10টা থেকে আসলে প্রার্থীরা সকলেই প্রচার প্রচারণায় নেমে পড়ছে এবং আমরা দেখছি যে বিভিন্ন প্যানেল সহ স্বতন্ত্র যে প্রার্থীরা যে পদেরই হোক না কেন তারা সকলেই আসলে প্রার্থীদের দ্বারে দ্বারে যাবার চেষ্টা করছে। এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আংশিক প্যানেলের সংখ্যাই বেশি, তবে পূর্ণ প্যানেলও রয়েছে। মোট প্যানেলের সংখ্যা 11টি। এখন পর্যন্ত প্যানেলগুলোর নাম যদি আমি বলি: ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, ছাত্রদল মনোনীত প্যানেল রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, অপরাজেয় 71, অপ্রতিরোধ 24, আধিপত্য বিরোধী ঐক্য, সর্বজনীন শিক্ষার্থী সংসদ, সচেতন শিক্ষার্থী পরিষদ, স্বতন্ত্র শিক্ষার্থী জোট, ইউনাইটেড ফর রাইটস এবং ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স। কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ঠিক যেখানে আসলে ভোট গণনা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তন, তার পাশে একটি মিডিয়া কর্নার উদ্বোধন করে গেছেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করতে যা যা করণীয় তার সবকিছুই করছেন তারা। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন যে ভোট গণনার জন্য আসলে কতখানি সময় তার প্রয়োজন। তিনি বলেছেন যে তার 29,000 ভোটার এখানে ভোট দেবেন। 6টি মেশিনে আসলে ওএমআর শিটের মাধ্যমে এই ভোট গণনা করা হবে। ফলে এক রাতের মধ্যেই এই গণনাটি তারা করতে চান এবং সব দিক থেকে সব দলমতের শিক্ষার্থীদের সকলের আসলে তিনি সহযোগিতা চেয়েছেন। এদিকে প্রক্টর আমাদের বলেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রায় 1,500 আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হবে, থাকবে ম্যাজিস্ট্রেট। তবে ম্যাজিস্ট্রেটের সংখ্যা কত হবে সেটি তিনি এখনো বলেননি। তো মোটামুটি এই ছিল আমার কাছে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে দেখতে পাচ্ছি ইবেন মীর যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। চাকসুতে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। ইবেন মীর, এখন পর্যন্ত আসলে কতজন মনোনয়নপত্র নিয়েছেন জানতে পেরেছেন কিনা? শাকিল, এই মুহূর্তে আসলে মনোনয়ন পত্র নিতে আসাদের এত পরিমাণ ভিড়, যার কারণে কোনোভাবে আসলে যে ঠিক কতজন এখন পর্যন্ত নিয়েছে সেই সংখ্যাটিও আসলে বলা সম্ভব হচ্ছে না। গেল দুদিন আমরা কিছুটা চাপ কম দেখলেও আজকে এখন এই মুহূর্তে মধ্যাহ্নভোজের বিরতি চললেও সেই সময়ও আসলে মনোনয়নপত্র নিতে আসাদের যে ভিড় সেটি কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা তবে এখন পর্যন্ত আমরা ছাত্র শিবির এবং ছাত্রদল কেউই কিন্তু আসেনি। তারা মধ্যাহ্নভোজের বিরতির পর তাদের আসার কথা রয়েছে। এর মধ্যে ছাত্র দলের যারা তারা ব্যক্তি উদ্যোগে মনোনয়নপত্র সংগ্রহ করছেন তাদের আজকেও প্যানেল ঘোষণা করা হবে না, তবে পরবর্তীতে তারা প্যানেল ঘোষণা করবে। তবে এদিকে ছাত্র শিবির তারা প্যানেল ঘোষণা করার কথা রয়েছে এবং সেই প্যানেল নিয়ে তারা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে। অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস, তারা আমরা তাদের কয়েকজন নেতার সাথে কথা বলে জেনেছি তারা চাকসু নির্বাচনে অন্তত এই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো প্যানেল দিচ্ছেন না। তারা তাদের যে যারা দাঁড়াবেন তারা স্বতন্ত্রভাবে এবং ব্যক্তি উদ্যোগে দাঁড়াবেন, তাদের কোনো প্যানেল থাকছে না। অর্থাৎ এখন এই যে দুপুরের পর ছাত্রদল এবং ছাত্র শিবির যখন আসবে তখন কিন্তু এই যে চাপ, সেই চাপ কিন্তু আরও বাড়বে এবং যেটি বলছিলাম আসলে গতকালকে আর পরশু থেকে আজকে চাপের মাত্রাটা একটু বেশি। শাকিল, ইবেন, ধন্যবাদ আপনাকে।